ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে গেলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। রোম পারস্য ইরানে দিন পৌঁছালে সবখানে, রোম পারস্য ইরানে দিন পৌঁছালে সবখানে, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা। শত্রু সনে করতে লড়াই ধরলেন তলোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। জগৎ ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন, জগৎ ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন, মানব ছিল অশান্ত একে মারিত লোকন্ন। তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে গেলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ বাগে বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আহারে আল্লাহ নবী দুনিয়া জমিনে আবার নবী কলেমা প্রচার করলেন। আবার নবীর কলেমা প্রচার করা গোটা বিশ্বের মক্কা মদিনা মানুষ আল্লাহ নবীর সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে আল্লাহ নবী হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ওই সময়কার মক্কার মানুষেরা আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। ওই মক্কা জমিনের কুরাইশ অন্তর্ভুক্ত মানুষেরা কিতাবের ভিতরে দেখা যায় মক্কা জমিনের কিছু নারী আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাবাজিরা কিতাবের ভিতরে দেখা যায় আহারে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে তৎকালীন সময়ে মক্কার তিনটে নারী আমার নবীর হাতে হাত দিয়ে আল্লাহ নবী বিশ্ব নবীকে তারা নবী হিসাবে মেনে নিলেন। আল্লাহ নবীর হিজরত হয়ে গেল। আল্লাহ নবী ওই মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে গেল। মক্কা জমিন থেকে মদিনা জমিনে যাওয়ার পরে আল্লাহ নবী কিছু সাহাবীরা ওরা গুটি গুটি পায়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। আহারে আল্লাহ
আল্লাহ নবীর কিছু সাহাবিয়া এই মদিনা জমিনে যাবার জন্য এদের অন্তরটা সর্বক্ষণের জন্য ব্যতীত, কেননা এই মক্কা জমিনে নবী না, যে মদিনা জমিনে আমার নবী চলে গেলেন, ওই মদিনা জমিনে গিয়ে আল্লাহ নবীকে যদি একটা বারের জন্য দেখতে পায়, অন্তরের জ্বালা যন্ত্রণাটা নিবারণ হয়ে যাবে। মক্কার কিছু নারী অন্তরে মনস্থির করে নিল, চলে যাব মদিনা জমিনে। ওই মদিনা জমিনে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী রয়েছে। আল্লাহ নবীর এই সাহাবিয়া আল্লাহ বাগের কিছু বান্দি ওদের কাছে একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে আম্মা জানের দুগ্ধপোষ্য সন্তান, ওই দুগ্ধপোষ্য সন্তানটাকে নিয়ে উনি যখন মদিনার পথের দিকে এগিয়ে যাবে, লক্ষ্য করে দেখে মদিনার যাওয়ার রাস্তার উপরে একটা দুগ্ধপোষ্য বাচ্চাকে কোলে নিয়ে অপর একজন রমণী, তিনি যেন কার ইন্তেজারে অপেক্ষাতে যেন ওখানে বসে রয়েছে। ও আল্লাহ বাগে বান্দারা, ওই রমণীটার সঙ্গে যখন দেখা হলো, আল্লাহ নবী সামিয়া ওই মেয়েটাকে ডেকে বললেন, ও আমাদের বুবু জান, কোথায় চলেছেন গো? একটা আবার আপনার গন্তব্য স্থানটা বলেন। আল্লাহ নবী সামিয়া বললেন, আল্লাহ বাগের বান্দি, আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ নবী মদিনা জমিনে, আমরা আছি মক্কা জমিনে, কিন্তু আল্লাহ নবী মদিনা জমিনে থাকবে, মক্কা জমিনে আমরা থাকবো। আল্লাহ নবীকে একটা দিনের জন্য যদি না দেখি, অন্তরে যেন একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহ নবী যে মদিনা জমিনে চিরজনমের মতো চলে গেলেন, ওই মদিনা জমিনে চলে যাব। ওই নারীটা, ওই মেয়েটা অপর একটা মেয়ের সঙ্গে বলা পড়েতে, ওই সময় ওই বুবুজান বললেন, গো বুবুজান, গো বুবুজান, আমার মনেও একই ইচ্ছা, চলো চলো মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে যাও। আল্লাহ পাকের দুজক বান্দে নিজেদের কোলেতে দুগ্ধপোষ্য বাচ্চা গোলা নিয়ে গুটি 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 পাগে মদিনার উদ্দেশ্যে বাবা রওনা হয়েছে। আরে কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহ বাগে বান্দিরা যখন আস্তে আস্তে কদমটা বাড়িয়ে বাড়িয়ে মদিনার দিকে চলে যাচ্ছে, আবার লক্ষ্য করে দেখে অপর একজন মেয়ে রাস্তার উপরে কার ইন্তেজারে বসে রয়েছে। তিনটে মা বাচ্চাগুলাকে সঙ্গে নিয়ে ওরা যেন মদিনার উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত, একেবারে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে এরা একে অপরে একজন পরিপক্ক বদ্ধ পরিকর সিদ্ধান্তে উপনীত হয়ে বললেন, চলো যে জমিনে নবী নাই, মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হব, যে মদিনার জমিনে আমার নবী চলে গেছে। আল্লাহ নবী তিনজন সাহাবিয়া গুটি 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 বায়ে মক্কার রাস্তাটাকে ছেড়ে দিয়ে ওরা যখন মদিনার দিকে চলে যাচ্ছে, মক্কা মদিনার যে বর্ডার, ওই তিনজন মহিলা মক্কা মদিনা বর্ডারে চলে গেল। লক্ষ্য করে দেখতে পায়, আরে মক্কার আবু জাহা, মক্কার আবু লাহাব, উতবা, সাইবা, খালিদ ইবনে মুগীরা, এদের সমস্ত সাথী সঙ্গীরা মক্কা মদিনার বর্ডারটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বাগে তিনজন বান্দি মক্কা মদিনা বর্ডারে চলে গেল। লক্ষ্য করে দেখি, আহারে এখান থেকে অতিক্রম করা যাবে না, ওদেরকে তবে অতিক্রম করে তবে মদিনায় যেতে হবে। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ বাগে তিনজন বান্দি ওই মক্কা মদিনার বর্ডারের কাছে যে মুহূর্তে তারা পৌঁছে গেল, ওই সময় মক্কার সমস্ত কাফেরেরা ডেকে বলল, ও মক্কার মেয়েরা কোথায় চলেছ গো? তোমাদের যাবার একবার গন্তব্য স্থানটা বলে দাও।
আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগলে, গো আল্লাহ বাগে বান্দারা, গো মক্কার আবু জাহাল, গো আবু লাহাব, ওতবা সাইবা, গো খালিদ ইবনে মুগীরা, শুনে রাখো, যে মক্কা জমিনে নবী নয়, ওই মক্কা জমিন ছেড়ে মদিনার উদ্দেশ্যে আমরা চিরজনমের মতো চলে যেতে চাই। আল্লাহ বাগে বন্দীদের কথাটা শুনবার পরে মক্কার আবু জাহাল, আবু লাহাব, ওতবা সাইবা, খালিদ ইবনে মুগীরা বলল, যাওয়া যাবে না, মক্কা ছেড়ে যেতে দেব না, মদিনার জমিনে যাওয়া যাবে না। যদি যেতেই হয় তোমাদের বাচ্চাগুলাকে এখানে আমাদের কাছে সমর্পণ করে তবে মদিনার জমিনে যেতে পারো, অন্যথায় তোমাদের মদিনাতে যেতে দেওয়া হবে না। আল্লাহ নবী সাহাবীরা বললেন, মক্কা ছেড়ে মদিনাতে চলে যাচ্ছি, কিন্তু কাছে কোনো সামানপত্র নিলাম না, টাকা পয়সা ধন সম্পদ কিছুই নেই, সব মক্কার জমিনে রেখে গেলাম। আমাদের সম্পদ, আমাদের আবাস স্থল, ওগুলো নাও, বিনিময়ে আমাদের দুগ্ধপোষ্য বাচ্চাগুলাকে আমাদের জন্য ছেড়ে দাও। বাচ্চাকে রেখে আমরা মা কিভাবে মক্কা ছেড়ে মদিনার অভিমুখে রওনা দিতে পারি? মক্কার কাফেরেরা সেদিন বলল, এ মক্কার মেয়েরা শোনো, যদি মক্কাতে ফিরে যাও বাচ্চাগুলা তোমাদের কাছেই, তোমাদের বাচ্চা তোমাদের দিয়ে আবার তোমাদের আবাস স্থানে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু মদিনায় যেতে গেলে এই বাচ্চাগুলাকে তোমাদের সম্মুখে কিন্তু কতল করা হবে। কত নির্দয় নিষ্ঠুর প্রকৃতির সেই দিন তারা পৃথিবীর বুকে মানবতার চির শত্রুতার পরিচয় দিয়েছিল। যারা মুসলমানদের প্রতি জুলুম করেছিল, মুসলমানদের প্রতি অকথ্য অত্যাচার করেছিল, আজ গোটা বিশ্বের বুকে যারা নিরীহ মেয়েদের প্রতি, দুগ্ধপোষ্য বাচ্চাদের প্রতি অকথ্য অত্যাচার চালিয়ে গোটা বিশ্বের বুকে চির মানবতার শত্রুতার পরিচয় বহন করে, আজকের যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলার দুগ্ধপোষ্য শিশু বাচ্চাদের প্রতি যারা বিভিন্নভাবে জুলুম অত্যাচার করছে, এর পিছনে শুধু একটাই মাত্র কারণ, এরা হচ্ছে পৃথিবীর জমিনের মুসলিম সম্প্রদায় হওয়ার কারণে। যে মেয়েগুলা যাদের দুগ্ধপোষ্য বাচ্চা, এখন তাদের কাছ থেকে যদি বাচ্চা ছিনিয়ে নেওয়া হয়, ওরা এই মুহূর্তে কি করবে? এখন নবীর মহব্বতে যদি মদিনায় যেতে হয় তাহলে বাচ্চাগুলা ওদের কাছে সমর্পণ করে দিতে হবে। আহা, আল্লাহ নবী সাহাবীগণ ওই সবাই বাচ্চাগুলাকে নিয়ে ওই সবাই মক্কার আবু জাহাল, আবু লাহাব, ওতবা সাইবা, খালিদ ইবনে মুগীরাদের কাছে তুলে দিলে। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী সাহাবীরা পরিষ্কার বলে দিল, ও মক্কার আবু জাহাল, ও মক্কার আবু লাহাব, শুনে রাখো, বাচ্চা কুরবান করে দিতে পারি, কিন্তু অন্তর থেকে নবীর মহব্বত ছিনিয়ে নিতে পারবে না। জীবনটা কুরবান করতে পারে, বাচ্চাগুলাকে বিসর্জন দিতে পারে, ইসলামের জন্য বাচ্চাগুলাকে দুনিয়ার জমিনে কুরবান করে দেব, তথাপিও অন্তর থেকে আল্লাহ নবীর মহব্বত কেড়ে নিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, বাবা সাবিনা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, পৃথিবীর জমিনের সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা, আহল পরিবার, সব মানুষ অপেক্ষা যতক্ষণ না আমি নবী তোমার আপন না হব, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে খাঁটি মুমিন দাবি করতে পারবে না। আল্লাহ নবী সাহাবীগণ ওই সবাই মক্কার আবু জাহাল, মক্কার আবু লাহাব, ওতবা সাইবা, খালিদ ইবনে মুগীরা, এই সমস্ত মক্কা দুর্ধর্ষ কাফেরদের কাছে বাচ্চাগুলাকে
তুলে দিয়ে ওই সময় বাচ্চাগুলাকে তাদের হাতে হ্যান্ডওভার করে দিয়ে আল্লাহ পাকের বান্দীরা মদিনার উদ্দেশ্যে তারা পাড়িয়ে দিতে লাগে। ওই সময় পিছন থেকে মক্কার কাফেরেরা তাদের ডেকে বললেন, ওগো মক্কার মেয়েরা শুনে রাখো, তোমাদের বাচ্চাগুলা নিয়ে কি করব? একটা বারের জন্য দাঁড়িয়ে যাও, তোমাদের বাচ্চাগুলাকে তোমাদের সম্মুখে তোমাদের সামনে সবে করা হবে। আল্লাহ নবী সাহাবীরা কথাটা শুনবা পরে অন্তরটা বিগলিত হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। চোখের কান্না দেখে মক্কার আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা এদের অন্তরটা বিন্দু মাত্র জন্য কাঁদে না। আল্লাহ নবী সাহাবীরা ওই সময়ে মক্কা মেয়েরা যখন দর্শকের ভূমিকা পালন করে দাঁড়িয়ে বাচ্চাগুলাকে উত্তপ্ত মরুভূমির উপরে শুইয়ে দেওয়া হলো। বাচ্চাগুলা জমিনের উপরে পড়ে কাটা কপ্তরের মতো ছটফট করতে লেগেছে। আর ওদের মুখ দিয়ে মা মা বলা আওয়াজ আম্মা জানদের যেন হৃদয়টা স্পর্শ করে দেয়। আম্মা জানেরা বাচ্চাগুলার কান্নার আওয়াজ সহ্য করতে পারে না, এত কান্না কাঁদে, এত পরিমাণে নোনাজারি করতে থাকে। কিন্তু না না, ওই সবাকে বাচ্চাগুলার দিকে তাকিয়ে মায়েরা বললেন, বাবা সবর করো, সবর করো, সবর করো। আজকে যদি ইসলামের জন্য কুরবান হয়ে যাও, আজকে যদি ইসলামের জন্য শহীদ হয়ে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। জোরে বলে। পৃথিবীর বুকে আমরা তোমাদের তেমন মা, যে মা পৃথিবীর বুকে বাচ্চাগুলাকে জীবন্ত তাদেরকে কোরবান করতে পারে, কিন্তু মা হিসাবে সন্তানকে কখনো জাহান্নামী হতে দেখতে চায়। আমি হলাম তোমার এমন মা, যে মা তোমাকে একজন দুনিয়ার বুকে জান্নাতি হিসাবে দেখতে চায়। এর জন্য তোমাকে জীবন্ত যদি কোরবান হতেও হয়, তাতে মা হিসাবে বিন্দুমাত্র পরোয়া করি না। যেমন ভাবে আল্লাহ রাসূল বলেছিলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বললেন, মানুষ মরে যাওয়ার পরে কবরস্থ হয়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়, তিনটে আমল খুলে রেখে দেয়। তিনটে আমল আল্লাহ খুলে রাখেন। কবরবাসী হওয়ার পরেও তিনটে দরজা ও শুয়ে শুয়ে কবরের ভিতরে সওয়াব পেতে থাকেন। একটা পৃথিবীর জমিনে এমন কিছু দান সাদকা করে রেখে যাওয়া, যার থেকে মানুষ উপকৃত হয়, যে সাদকাটাকে সাদকাতুজ জারিয়া, প্রবাহমান সাদকা। দুই নাম্বার, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, পৃথিবীর বুকে কাউকে দ্বীনের শিক্ষা অর্জন করিয়ে যাওয়া। সে যখন কোরআন তেলাওয়াত করবে এবং সে অপরকে কোরআন শিক্ষা দেবে, ওদের সম্পূর্ণ সওয়াব কবরের ভিতরে শুয়ে শুয়ে ওই মানুষটা পেতে থাকেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার, রাসূল বললেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল বললেন, তিন নাম্বার আমল হলো এমন আমল, দুনিয়ার জমিনে একটা নেক সন্তান রেখে যাও, যে সন্তান তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, যে দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর রাসূল বলেছেন, যখন কোনো বান্দা নামাজি হালাতে, নামাজি অবস্থাতে আব্বা মায়ের জন্য যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়, নামাজ আনতে বান্দা আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া চাইবে, চোখের পানিগুলা নাকের ডগাতে পৌঁছানোর সাথে সাথে আল্লাহ পাক ওই সন্তানের দোয়া কবুল করে আব্বা আম্মার জন্য আল্লাহ কবর নামীয় জিন্দেগিটাকে আল্লাহ জান্নাতের সুখময় জায়গা বানিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
যেমন ভাবে আমরা আজকের এ মাহফিলে একজন যোগ্য হাফিজের মাথায় তার আদর্শের একটা পাগড়ি প্রদান করিয়ে দিয়েছে পৃথিবীর বুকে এই সমস্ত হাফেজে কোরআনের মা, এই সমস্ত হাফেজে কোরআনের পিতা, এরা কতই না সৌভাগ্যবান, দুনিয়ার বুকে একটা নেক সন্তান পয়দা করে গেল। আর দুনিয়াতে যদি এমন কোন বাপ সন্তান পয়দা করেছে, রমজান মাস কিভাবে পার হয়েছে সেদিকে কোচির কোনো খোঁজ খবর ছিল না। আবার আজকে এখানে জলসা হচ্ছে, একটু খোঁজ নিলেই পাওয়া যাবে কিছু কোচি আবার আইপিএল খেলায়ও মত্ত রয়েছে। এত সুন্দর কিভাবে কে কোথা দিয়ে ব্যাট মেরতেছে, কিভাবে চালাচ্ছে, আর তা তো বলতে বাকি থাকে না। এখন এই যা যন্ত্র আজকের কোচিদের হাতে বাপ মারা তুলে দেছে, শুধু জেকেট চালাচ্ছে বলতে শুধু মার 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 মার। এও এক ধরনের নেক আমল করে বাপ কবরে যায়। ওই কোচি যত বলবে মার 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 মার, যত জেকের করবে বাপ কবরে শুয়ে শুয়ে তত পরিমাণে সওয়াব পাবে। এত সওয়াব পাবে বাপের কবরে পুরো হেঁটো বানিয়ে উঠবে। তাহলে নেক সন্তানের দ্বারা কবর যেমন ভালো হয়, আর পৃথিবীতে যদি একটা পাক্কা মদখোর রেখে বাপ যদি কবরে যায়, আল্লাহ ওর কপাল যে কি ভালো কপাল, রাতি দিনই দুপুরি 24 ঘন্টা শুধু উদম চালায়। আর যে তিনটে নারীর কথা বললাম, যাদেরকে মায়েরা ডেকে বলছেন, বেটা আজকে তোদেরকে জীবন্ত কবর দিতে পারি, তোদের গলাতে যদিও ছুরি চলে যায় তথাপিও তোদের মা জানিয়ে দিলাম, আমরা পৃথিবীর জমিনে তোদের এমন মা যে মায়েরা তোদের জন্য জান্নাতের জায়গা ঠিক করতে পারে, কিন্তু জাহান্নামের জায়গা নয়। এখানে যদি শহীদ হয়ে যাস, এখানে মরবি, মরবার সাথে সাথেই আল্লাহ দয়ার জান্নাতের দরজা শহীদান বান্দাদিগের জন্য আল্লাহ খুলে দেন। এক বছরে বলুন সুবহানাল্লাহ। এও তো মা। আহা, আল্লাহ বাগে তিন বান্দি ওই সময় বললে, ওগো আল্লাহ বাগে বান্দারা, আমাদের বাচ্চা গোলাকে এমন ভাবে কষ্ট দিও না, আমার বাচ্চা গোলাকে আমাদের কাছে কোলে তুলে নাও। ওই সময় মক্কার বেঈমানেরা, মক্কা বেদিনেরা বলতে থাকে, ওগো মক্কা মেয়েরা শুনে রাখো, যদি বাচ্চা ফিরে পেতে হয় তাহলে মক্কা জমিনে ফিরে যেতে হবে, আর বাচ্চাগুলাকে তোমাদের কোলেতে তুলে দিয়ে তোমাদের উদরটাকে পূর্ণ করে দেওয়া হবে। ও আল্লাহ বাগে বান্দারা, ওই সময় আল্লাহ বাগে বান্দিরা বলে, না না, বাচ্চাগুলাও যদি কোরবান করতে হয়, কিন্তু আল্লাহ নবী, আমার নবীর মহব্বত আমাদের অন্তর থেকে ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ বাগের বান্দিরা ওই সময় যখন দাঁড়িয়ে গেল, মক্কা বেঈমানেরা, মক্কা বেদিনেরা ওই বান্দাগুলা ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চাগুলার গলা ছুরি চালাতে লাগে। আম্মা জানেরা জমিনের উপরে দাঁড়িয়ে বাচ্চা গোলার এই দৃশ্যখানা দেখে, আর মায়েদের চোখ দ্বারা টপ 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 করে পানি টোসা গড়িয়ে যায়। এত কান্না কাঁদে আম্মা জানেদের চোখের পানি দেখে মক্কার বেঈমানদের অন্তরে এক ফোঁটা যেন মায়া হয় না। ওই সবাই আম্মা জানেরা লক্ষ্য করে দেখে বাচ্চা গুলাকে জমিনের উপরে এইভাবে শহীদ করে দেওয়া হলো। বেদিনেরা চলে গেল, আম্মা জানেরা ওই বাচ্চা গুলাকে নিজেদের সঙ্গে এবার জড়িয়ে ধরে এত কান্না কাঁদে, চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায় গো। ওই সবাই বাচ্চা গুলাকে জমিনের মাটি গুলা সরিয়ে 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 সরিয়ে
মা জানেরা তাদেরকে ওই জায়গাতে দাফন করে দিলে। কিতাবে ভিতরে দেখা যায় আল্লাহ পাকে বান্দিরা বাচ্চাগুলাকে দাফন করে দেওয়ার পরে ওখান থেকে এবার নিজেদের রক্ত মাখা শরীর নিয়ে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে চলে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী লক্ষ্য করে দেখি আকারে তিনটে মেয়ে রাস্তা ধরে ওরা যেন আমার দিকে বোরকা পরিহিত অবস্থাতে গিয়েছে। ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ নবী, বিশ্ব নবী দেখে ওই মহিলাগণ আস্তে আস্তে আমার দিকে গিয়েছে। আল্লাহ নবীর নিকটস্থ হয়ে গেল। আল্লাহ নবীকে দেখবা পরে আম্মা জানেরা আমার নবীকে উদ্দেশ্য করে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালাম দেবা পরে আল্লাহ নবী তাদের সালামের জবাব দিলেন। আল্লাহ নবী বললেন, ওগো মক্কার রমণীরা, তোমাদের দেখে কেন রক্ত মাখা, তোমাদের দেখে কেন খুন? আল্লাহ নবী সাহাবিয়াগণ বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দুঃখের কথা বলবো, হুজুর বাচ্চাগুলাকে জমিনের উপরে ফেলে আমাদের বাচ্চাগুলাকে শহীদ করে দিয়েছে। আম্মা জানেরা রক্ত মাখা শরীর নিয়ে আপনার কাছে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আমাদের শত প্রচেষ্টা করেছে মক্কা জমিনে আটকে রাখবে, কিন্তু না না, আমরা মক্কা জমিনে আটকে থাকি না, বাচ্চাগুলাকে শহীদ করে দিয়েছি। তথাপিও ওরা আমাদেরকে আপনার কাছে আসা থেকে কোনোভাবে অবরুদ্ধ করতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখলাম, আপনার চেহারা দেখলাম, আপনার নুরান্বিত বদন দেখলাম, আপনার নুরান্বিত চেহারা দেখবার সাথে সাথে বাচ্চাগুলা কুরবান হয়ে যাওয়ার পরে অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণাটাকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে যেন নিবারণ করে দিয়েছেন। জোরে বলে আপনার চেহারা এত সুন্দর নুরান্বিত চেহারা, যে চেহারা দেখলে মানুষের অসংখ্য দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। ক্ষুধার্ত মানুষের আল্লাহ খোদার জ্বালা মিটিয়ে দেয়। আপনার চেহারা, আপনার নুরান্বিত বদন দেখবার সাথে সাথে অন্তরটা খুশিতে বাগেবাগ হয়ে গেল। বাচ্চাগুলার কথা ভুলে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের স্বাদ যেন পরিপূর্ণতা লাভ পেলাম। আপনার সান্নিধ্যে এসে জীবনটা যেন পুনরায় ইসলামের সুশীতল পানি দিয়ে যেন ধৌত করে নিতে পারলাম। আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবিয়া, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম যে ইসলামের জন্য বাচ্চাগুলাকে কুরবান করে দিয়েছো, যে প্রিয় রাসূলের জন্য তোমাদের সন্তানগুলাকে জমিনের উপরে শুইয়ে দিয়ে বাচ্চাগুলার গলার উপরে ছুরি চালিয়ে দিয়েছো। আমি আল্লাহ রাসূল কথা দিলাম, ওই সমস্ত শহীদান তোমাদের দুগ্ধপোষ্য বাচ্চাগুলাকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে যখন তুলবেন, বাচ্চাগুলা আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে। দুগ্ধপোষ্য বাচ্চা আল্লাহর সম্মুখে দাঁড়ানোর সাথে সাথে বাচ্চাগুলো ক্রন্দনরত। আল্লাহ বলবেন, যা বান্দা, দয়ার জান্নাতে চলে যাও। বাচ্চাগুলা হাউ হাউ করতে থাকবে। আল্লাহকে ডেকে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের জান্নাতে দেবেন। আল্লাহ বা, আপনি আমাদের জান্নাতে দেবেন, জান্নাতে যাব। কিন্তু না না, আমাদের দুনিয়ার জিন্দেগিতে আম্মা জানের আদর মায়া মোহাম্মদ, এটা থেকে মাহরুম হয়ে গেছিলাম গো আল্লাহ।
আজ যদি জান্নাতে দেওয়া হয় ওই জান্নাতে দেখবো গো, কিন্তু আম্মা জানের আদর, আম্মা জানের স্নেহ মায়া মমতা থেকে মাহরুম হয়ে যাব গো আল্লাহ। জান্নাতে যাবতীয় সাজসজ্জা নেয়ামত যদিও পায়, আম্মা জানে দে, আম্মা জানে দে আদর মায়া মোহাম্মদ পাবো না গো আল্লাহ। আল্লাহ পাক বলবে বান্দারে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম আম্মা জানের আদর যত্ন জন্যে আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমাদের সাথে তোমাদের মা গোলাকে আল্লাহ পাকের দয়ার জান্নাতের হকদার করে দিলাম। জোরে বলি ও আমার শহীদ বাংলারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম ওই জান্নাতের ভিতরে আম্মা জানের সঙ্গে খেলাধুলায় মশগুল থাকবে, আম্মা জানের স্নেহ ভালোবাসা পাবে। ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক তোমাদেরকে যেমন জান্নাতি করে দিলাম, তোমাদের মা গুনাকেও আল্লাহ তাআলার দয়া জান্নাতের হকদার বানিয়ে দিলাম। বাবাজি দুনিয়া জমিনে যদি সন্তান নেক হয়, দুনিয়া জমিনে সন্তান যদি আদর্শবান হয়, দুনিয়া জমিনে যদি দুনিয়ার বুকে একটা উপযুক্ত আলেম বান্দা হয়, সন্তান যদি আল্লাহ পাকের হাফেজে কোরআন বান্দা হয়, আল্লাহ পাক ওই নেককার হাফেজে কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক উপযুক্ত একজন বিদগ্ধ আলেম পণ্ডিতের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্বা এবং মায়ের ইজ্জতটাকে আমার আল্লাহ পাক বুলন্দ করে দেয়। ও জওয়ানেরা, ও যুবকেরা, তাই সন্তানকে যদি নেককার বানাতে হয় ওই সন্তানগুলোকে ইসলামী আদর্শে আদর্শিত করতে হবে। যেমন ভাবে আদর্শে আদর্শিত করেছিল বসিরহাটের জমিনকে ধন্য করে শুয়ে আল্লামা ইগিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা দুনিয়ার জমিনে তৎকালীন সমাজে এই বাংলা আসামের বুকে আল্লাহর ওলি বসিরহাটের হুজুর আল্লামার মতো এত বড় আলেম বান্দা দেখা যায় না। ও জওয়ানেরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের মাহবুব বসিরহাটের হুজুরের বসিরহাট হুজুর আল্লামার জীবনী আল্লাহ পাকের ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ওলি বসিরহাটের হুজুর আল্লামা পৃথিবীর জমিনে আমার নবীর একটা নয় দুটো নয় 18,000 হাদিসের হাফেজ হয়েছিলেন। জোরে বলি একটা কোরআনের আয়াত মুখস্থ করে সেটা তার যেমন উপযুক্ত ব্যাকগ্রাউন্ড যেমন খুঁজতে হয় না, আল্লাহর কোরআনে কারীম এটা বর্তমান সময়ে অসংখ্য আল্লাহর হাফেজে কোরআন যদিও দেখতে পায়, কিন্তু মুকাম্মাল হাদিসের যারা হাফেজ হন তৎকালীন সময়ে যুগশ্রেষ্ঠ কিছু মনীষী ব্যক্তিবর্গ যারা বিশ্ব নবীর হাদিস গুলাকেও যারা সিনাতে ধারণ করতেন মুখস্থ করতেন, তাদের মধ্যে বিশ্ব বরেণ্য আলেমে বসিরহাটের জমিনকে ধন্য করেছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। কোরআনের হাফেজ হওয়া আর হাদিসের হাফেজ হওয়া দুটোর পার্থক্য তারতম্যর ব্যবধান অনেক। আহা, একটা হাদিস মুখস্থ করতে গেলে তার ওই হাদিসের সনদ মুখস্থ করতে হয়, রাবীর বর্ণনা পরম্পরা তাকে সেটা ধারাবাহিকতার সঙ্গে বর্ণনা দিতে হয়।